আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখেন পটল ভাজা। চলেন কিভাবে পটল ভাজা করা যায় দেখা যাক। প্রথমেই আপনারা পটলগুলা এইভাবে সিলে নেবেন ছোকলাগুলা, এবং পটলটা দুই ফালটা করে নেবেন, মাঝখান দিয়ে একটা কেটে দুই ফালটা করে নেবেন, এবং পটলের যে উপরে অংশগুলো থাকবে ভালোভাবে আঁচড়ে নেবেন। তারপরে আমি পটলগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। প্রথমে তো ধুইতে হবে, ধোয়া ছাড়া কোনো উপায় নেই। তো প্রথমে আমি পটলগুলো ধুয়ে নিলাম, এবং ধোয়ার পরে সবগুলো পটল আমি একটা পাত্রে নিয়ে নিব। নর্মালি আমরা যেভাবে সব ধরনের ভাজা করি এভাবে আমি পটল ভাজাটা করব, কোনো জটিলতা নাই, একবারে সিম্পল। প্রথমেই দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, এবং পরিমাণ মতো লবণ। সবগুলোই পরিমাণ মতো দিতে হবে। তারপরে প্রত্যেকটা মশলা আপনি পটলগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে আপনার মশলাটা দেখেন দলা পেকে গেছে, তো হাত দিয়ে এভাবে মিশালে হবে না। তো একটা একটা করে প্রত্যেকটা পটল আপনার হাতে নিয়ে এইভাবে ভালোভাবে মেশাতে হবে। দুই পিঠ এপিঠ ওপিঠ দুইটাই মেশাতে হবে। আর আমি যে পটলটা যে আঁচড়ে নিলাম, একটা পটলের পিঠটা যে আমি আঁচড়ে নিলাম, ওই আঁচড়ানো অংশটা ভালোভাবে হাত দিয়ে আঙুল দিয়ে মশলাটা আলতো করে মিশিয়ে দিতে হবে, ঢুকিয়ে দিতে হবে, যাতে মশলাটা ভাজার সময় আমার সুন্দর হয়ে ভাজি হয়, ভিতরে ঢুকে। এই জন্য আপনার প্রত্যেকটা পটল হাতে নিয়ে নিয়ে আপনার এভাবে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই যে মেশানো হয়ে গেছে, এই পৃষ্ঠা প্লাস আপনার যে আঁচড়ানো যে পৃষ্ঠাটা, এটাও দেখতেই পাচ্ছেন। তো চলেন, আমার মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি চলে যাব আমার চুলায়। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, প্লাস আমি সরিষার তেল দিয়ে দিছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে। তো তেল গরম হওয়ার সাথে সাথে আমি পটলগুলা, মশলায় মাখানো পটলগুলা, প্রত্যেকটা পটল আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো এক এক করে আমার সবগুলো পটল আমি তেলের মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তেলটা যথেষ্ট পরিমাণ গরম, তেলের একটা শব্দ হচ্ছে, বুদবুদ হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো সবগুলো পটল আমি এভাবে দিয়ে দিব। যেহেতু আমার পটল দুইবার দিতে হবে, আমি একবারের ভিডিওটাই আপনাদেরকে দেখাবো, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে যখন আমার সবগুলো পটল দেওয়া হয়ে যাবে, তো কিছুক্ষণ আপনার মিডিয়াম আঁচে আমি পটলগুলা ভেজে নিব। বেশি আপনার যখন তাপ দিবেন পুড়ে যেতে পারে। তো দেখেন আমার পটলটা দেখেন চুপসে আসছে। আপনার যখন ভাজি হয়ে যাবে পটলটা কমে আসবে, ছোট হয়ে আসবে, এবং আপনি বুঝতেই পারবেন কালারটা চেঞ্জ হবে। তো একে একে আমি সবগুলো পটল উল্টে দিব। তো আমার এক পৃষ্ঠা হয়ে গেছে, তো অপর পৃষ্ঠা ভাজার জন্য আমি সবগুলো পটল উল্টে দিলাম। তো আর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আমার অপর পৃষ্ঠাটাও হয়ে যায়। আর মাঝখানে আপনার এই যে দেখেন আপনার কালারটাই চেঞ্জ হয়ে গেছে, একবারে একটা মানে কি বলবো, সেদ্ধ সেদ্ধ একটা ভাব চলে আসছে। আপনি চাপ দিয়ে আপনার হাতল বা খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখবেন ভিতরে যে হয়েছে কিনা। যেহেতু আমার পটলটা ভাজি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা পৃষ্ঠায় আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো পটলগুলো আমি আমার প্লেটে উঠিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পটল ভাজা হয়ে গেছে, এবং অনেক সুন্দর করে ভাজি হয়েছে। তো ভিউয়ার্স, যদি আমার এই পটল ভাজার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট